আজ আমরা আলোচনা করব জাকির নায়েকের বাংলাদেশের আসার পরিস্থিতি, তার বিরুদ্ধে ভারতের দাবি এবং বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে। সহজভাবে আলোচনা করব জাকির নায়েক, যিনি মূলত ভারতের নাগরিক ও ইসলামিক দাওয়া প্রচারক, ২০১৬ সাল থেকে ভারতের দৃষ্টিতে মুখ্য বিতর্কিত ব্যক্তিত্ব। ভারতে তার বিরুদ্ধে হেট স্পিচ বা ঘৃণা উস্কানোমূলক ভাষণ, অর্থ পাচার ইত্যাদি অভিযোগ রয়েছে। উপরন্তু বাংলাদেশের ২০১৬ সালের হোলি আর্টিজান বেকারি হামলার সময় তার বক্তৃতা ও দাওয়াকে কেন্দ্র করে তার প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে। সেই থেকে নায়েক আন্তর্জাতিক রাজনীতির এক আলোচিত নাম। ভারতের দাবি ও বাংলাদেশের প্রতিক্রিয়া। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলছেন, জাকির নায়েক একজন পলাতক। আমরা আশা করি যেখানে তিনি যাবেন, সংশ্লিষ্ট দেশ তার সিকিউরিটি উদ্বেগ বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভারতের দেওয়া বক্তব্য আমরা নোট করেছি। কোনো দেশই অন্য দেশের অভিযোগপ্রাপ্ত ব্যক্তিকে আশ্রয় দেবে না। এখানে মূল বিষয়গুলো হলো, ভারত চায় জাকির নায়েককে তাদের হাতে তুলে দেওয়া হোক। বাংলাদেশ এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি এবং জনগণের মধ্যে এই নিয়ে কৌতূহল ও আলোচনা বেশ তীব্র। কিছু বিভ্রান্তি ও সত্যতা। আগে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছিল, কারণ বলা হয়েছিল তার ভাষণে কিছু তরুণ প্রভাবিত হচ্ছেন। তবু এখন আবার যখন খবর আসছে যে তিনি বাংলাদেশে সফরে আসতে পারেন, অনেকেই বলছেন, একজন ইসলাম প্রচারকের দেশে আসা নিয়ে এত ভয় কেন? আবার কেউ কেউ বলছেন, দেশের নিরাপত্তা সবার আগে। এই দ্বিধাটা সত্যি। একদিকে ধর্মীয় শ্রদ্ধা, অন্যদিকে নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক। বাংলাদেশের মানুষের আবেগ ও অনুভূতি। বাংলাদেশের এমন হাজারো মানুষ আছেন যারা জাকির নায়েককে শুধু একজন বক্তা নয়, একজন অনুপ্রেরণা হিসাবে দেখেন। তার কথা শুনে মানুষ বুঝতে শুরু করেছেন, নামাজে ফেরার পথ খুঁজে পেয়েছেন। অনেক তরুণ বলেন, তিনি এমনভাবে বোঝান মনে হয় ধর্ম কঠিন নয়, বরং সুন্দর। তবে অন্যদিকে কিছু মানুষ ভয় পান, তার বক্তব্যকে ঘিরে যদি আবার কোনো রাজনৈতিক উত্তেজনা বা চাপ তৈরি হয়। এই দ্বিধার মাঝেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের সাধারণ জনগণ। তারা চান ধর্মও থাকুক, শান্তিও থাকুক। জাকির নায়েক ভারতের কাছে অভিযোগপ্রাপ্ত একজন বক্তা। তিনি বাংলাদেশে আসতে পারেন, জানিয়ে ভারত উদ্বিগ্ন। বাংলাদেশ সরকার বিষয়টি নোট করেছে, তবে এখনও সিদ্ধান্ত স্পষ্ট নয়। জনগণ এখন তাকিয়ে আছে সরকার কি বলে আর তিনি সত্যিই আসবেন কিনা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, একজন দাওয়া প্রচারক কি শুধুই রাজনৈতিক ইস্যু হয়ে যাবে, নাকি তিনি আবার মানুষের অন্তরে ধর্মের আলো জ্বালাতে পারবেন? বন্ধুরা, মানুষ যখন কাউকে বিশ্বাস করে, তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জন্মে যায়। বাংলাদেশের বহু মানুষ জাকির নায়েককে ভালোবাসে, আবার কেউ কেউ ভয়ও পান তিনি এলে নতুন বিতর্ক শুরু হতে পারে। এখন দেখার বিষয়, বাংলাদেশ কেমন ভারসাম্য বজায় রাখে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি চান জাকির নায়েক বাংলাদেশে আসুক। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।